গুড মর্নিং সবাইকে। আজকে বৈশাখ মাসের ফার্স্ট দিন, তো বাংলা নববর্ষ। তো সকালবেলা উঠে আমি নিজেকে একটু আয়নায় দেখলাম, তারপর আমি গেলাম বেডে বিছানাটা গোছানোর জন্য। এই দেখো আমি ম্যাজিক করে বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানাটা গোছানোর পর তারপরে এবার ব্রাশ করতে হবে। তারপর আমি ব্রাশটা নিয়ে ছাদের দিকে যাচ্ছি। ঠিক আছে, যে সকালবেলা ছাদের আবহাওয়াটা, ঠিক আছে, ছাদে যেই রকম একটা সুন্দর মরশুম থাকে, ওই মরশুমটা উপভোগ করতে করতে তো অনেকটা সকালবেলা উঠেছিলাম, ঘুম ভাঙছিলই না। তারপরে আস্তে আস্তে সব কাজগুলো করতে হবে, কারণ আমি তো এখানে ভাড়া বাড়িতে থাকি, সব কিছুটা আমাকে নিজেকেই করতে হবে। তারপর আমি এই ব্রাশ করছি, ছাদে যাচ্ছি। ছাদের সকালটা খুব সুন্দর লাগে আমার। মোটামুটি সব কাজ কমপ্লিট, এবার স্নান করতে যাব। স্নান করে এসে তোমাদের আমি দেখাচ্ছি। তো স্নান করে এসে আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এটা আমার ফুল লুক। আমি জানি না কতটা দেখাতে পারছি। তো এবার পুজোর জন্য সব কিছু করতে হবে, আলপনা দেওয়া আছে, আরও সব কিছু যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি এখানে ভাড়া বাড়িতে থাকি, তাই ছোট জায়গার মধ্যে ম্যানেজ করে সব কিছু করতে হচ্ছে। তো চলো। আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে বেসিনে চলে এসেছি ধোয়াধুয়ি করব বলে। তো একা একা কীভাবে ক্যামেরা ধরবো, সেই জন্য আমি আবার বাসন মাজার পর আবার আমি ক্যামেরাটা চালু করেছিলাম। ঠিক আছে, এখানে আমি আলপনা দিচ্ছি। আমার ভাই এই ভিডিও ক্লিপটা ছোট করে নিয়েছে। তারপরে এই মানে নববর্ষে এই যে জিনিসগুলো দেওয়া হয় না, 7টা সুপুরি ছিল, তারপর কড়ি ছিল, পদ্মবীজ ছিল, এরকমভাবে সব কিছু রেডি করছিলাম, কারণ পুজোতে দিতে হয়। মায়ের সাথে কথা বললাম, মা বলল যে এগুলো করতে হয়, তো এইগুলোই আমি করছিলাম। আর ভাই পেছন থেকে ভিডিও করছিল। ভাইকে বললাম যে ভিডিওটা একটু ধরে দে, একটু হেল্প করে দে। তো ওখানে বসেছিল, ও এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল, আর আমি মন দিয়ে এগুলো করছিলাম, কারণ এগুলো ভীষণ ভক্তি ভরে করতে হয়, তাই আমি এগুলো মন দিয়ে করছিলাম। এরপর বুঝতে পারছিলাম না কিভাবে, মানে এইভাবে বেঁধে রাখবো। মা বলল এইরকমভাবে বেঁধে লাল সুতো দিয়ে, মানে ভালোভাবে যাতে ওটা না খোলে। ঠিক আছে, তো এটা আমার ফার্স্ট বার আমি করছি নিজের বাড়িতে, মানে রুমে যেখানে আমি থাকি, তো ওখানে করছি, তাই বুঝতে পারছিলাম না কিভাবে করব। তো করলাম। তারপর মোটামুটি ফাইনাল আমি পেরেছিলাম। এই যে আমি করছি, খুব তাড়াহুড়ো করে করছি, ফাইনাল আমি পেরেছিলাম। এই যে আমার লক্ষ্মী গণেশ, মানে কি বলবো, এই ঠাকুরটাই ছিল, তো এই ঠাকুরেরই পুজো করছিলাম। তারপর সব কিছু কমপ্লিট করছি, তাড়াহুড়ো করে করছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, নিজেকেই সব কিছু করতে হবে। তারপর এই ঘটে আমি ওই স্বস্তির যে চিহ্নটা, ওটা আমি আঁকছিলাম। বুঝতে পারছিলাম না, ভাইকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কী রে, এরমই তো, ঠিকঠাক আছে তো? তো ভাই বললো হ্যাঁ ঠিকঠাক আছে। ওই জন্য আমি আবার ওকে একটু ভালোভাবে দেখালাম। এই যে ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পর আমি একটু প্রদীপটা দেখে নিলাম যে প্রদীপটা সব কিছু ঠিকঠাক আছে কি না, বারবার চেক করছিলাম, কারণ ব্রাহ্মণ ডেকে তো পুজো করছি না, নিজেই করছিলাম। এবার প্রসাদটা, গণেশ লাড্ডু খেতে ভালোবাসে, ওই জন্য সেই রকম কিছু না, এমনি ছোটোখাটো সিম্পলের মধ্যে যেরকম আমি নিজের মতো করে পেরেছি করেছি। তো এগুলো আমি গোছাচ্ছিলাম, গুছিয়ে আমি ঠাকুরের কাছে দিচ্ছিলাম, মানে যতটা যেরকম পারি আর কি করছিলাম। আর ভাই আমাকে অনেকটা হেল্প করেছে, না হলে এতটা নিজে করা একদমই সম্ভব ছিল না, কারণ আমি কাজ করব না, এগুলো করব না, এই ভিডিও ক্লিপগুলো নেব, তাই ভাই আমাকে অনেকটা হেল্প করেছে। ওই হলুদটা আমাকে বেটে দিয়েছে, তারপর আমি সিঁদুরটা হলুদটা একসাথে আমি গুলছিলাম। গোলানোর পর এই যে ভাই কি করছে, কি বলছিলাম আমি জানি না, আমি ভুলে গিয়েছি, তবে কিছু একটা বলছিলাম, হয়তো ভুলে গিয়েছি। এই যে আমার ঠাকুর ঘরের যে সিংহাসনটা আছে, ওখানে আমি রাধাকৃষ্ণকে মালা পরাচ্ছিলাম, ভাই ভিডিওটা করে দিচ্ছিল। তারপর আমি মহাদেবের ফুলটা সরে গিয়েছিল, ওটা একটু ঠিকঠাক করলাম। ভাই একটু ঠাকুরটা ভালোভাবে দেখাচ্ছে যে সর, আমি একটু ভালোভাবে ভিডিওটা করি। তো মানে রাধাকৃষ্ণ ছিল, শিব ছিল, তারপরে তারা মা ছিল, সবার ওই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল, আর মামার লক্ষ্মী গণেশেরও ভিডিও ক্লিপটা নিল। তারপর আমি ধূপটা ধরিয়ে দিয়ে একটু আরতি করে নিচ্ছি নিজের মতো করে, নিজে যেটুকু জানি সেটুকু দিয়ে আমি একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আমি লক্ষ্মী গণেশকে একটু আরতি করলাম। ওপরে যেমন সিংহাসনে যে ঠাকুরগুলো ছিল তাদেরকেও আমি একটু আরতি করলাম, আরতি করে আমি একটু পুজো করে দিলাম।
এরপর আমি ফুল নিয়ে কি বলবো, ঠাকুরকে, লক্ষ্মী গণেশ সবার পায়ে ফুল দিলাম, ঘটে ফুল দিলাম। আর তারপর যেই কাপড়ে ওই কি বলবো, যে কড়ি, তারপরে সুপুরি, পদ্মবীজ যেগুলো ছিল সেগুলো একটু পুজো করলাম আমি ঠাকুরকে, মানে প্রণাম করলাম, সব কিছু করলাম। করার পর কি করছি, আচ্ছা আচ্ছা আরতি করে দিচ্ছি, মানে প্রদীপের আরতিটা আমি করে দিলাম, করে আমি আরেকবার আরতি করে দিলাম। পুজো কমপ্লিট করে আমি চলে আসলাম। আসলে ব্রাহ্মণ ডেকে পুজো করার মতো সুযোগ বা সেরকম বড় কিছু চিন্তাভাবনা নিয়ে আমি পুজো করিনি, নিজের মতো করে যেই রকম পেরেছি সেই রকম করেছি। আর ভিডিও ছোট ছোট ক্লিপ আমার ভাই ছিল, সে নিয়েছে, প্লাস ক্যামেরা ধরার কেউ ছিল না। নিজের মতো করে যেরকম পেরেছি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কিছু খাওয়া হয়নি সকাল থেকে, এবার কিছু খেতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। টাটা।